আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে হচ্ছে হ্যালোজিন 4টা মানে 400 ওয়াট লাইট হবে। আমাদের যে হ্যালোজিন লাইটটা তৈরি করতেছে এটা হবে 400 ওয়াট, এক একটাই 100 ওয়াট করে আছে। তো আমি এই বডিটা আগেই তৈরি করে নিয়েছি যাতে ভিডিওটা অনেক অল্প সময়ের ভিতর করে দিতে পারি। আর এটা কিভাবে তৈরি করেছি আমি আপনাদেরকে দেখাবো, এটার সাথে কি কি লাগবে সেটাও দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। এবং এই সম্পূর্ণ ভিডিওতে আমাদের 400 ওয়াটের যে এলইডিটা কিরকম ভাবে জ্বলে সেটাও কিন্তু চেক করে দেখিয়ে দেবো। আপনারা নিজেরাও কিন্তু ঘরে বসে এরকম ভাবে তৈরি করে নিতে পারবেন এই এলইডি লাইটটা, মানে হ্যালোজিন যে লাইটটা এটা। আর আলো তো ইনশাল্লাহ অনেক ভালো হবে, 400 ওয়াট মানে কিন্তু অনেক কিছু। তো যাই হোক গাইজ, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কিরকম হচ্ছে। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ গাইজ। বেশি কথা আর বাড়াবো না আজকে, চলুন গাইজ ভিডিও শুরু করা যাক, লেটস গো। সো গাইজ, এটা হচ্ছে আমাদের এলইডি, 4টা এলইডি। এবং এখানে লাগবে আপনাদের একটা এসি কর্ড এবং এখানে লাগবে কিছু নাট স্ক্রু। দেখতে পাচ্ছেন নাট স্ক্রু লাগবে। আমি এখানে হচ্ছে ছিদ্র করে নিয়েছি অনেক, দেখতে পাচ্ছেন অনেকগুলো। এক একটা লাইটের কিন্তু 4টা করে ছিদ্র লাগবে। দেখতে পাচ্ছেন 1টা 2টা 3টা 4টা, তো 4টা করে লাগবে। তো আমি লাইটগুলো এইভাবে ফিটিং করব। আর লাইটের ভিতরে হচ্ছে একটা আছে একদমই সাদা, আর একটা আছে একটু লালটা টাইপের আর কি, মিষ্টি কালার আর কি, যাকে মিষ্টি কালার বলে। তো ইনশাল্লাহ জ্বললে পরে অবশ্যই বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। মূলত এই বডিটা হচ্ছে তৈরি করা হচ্ছে মেন। এই বডিটা তৈরি করতে অনেক সময় লেগে যায়, কারণ আমাদের এখানে যে এই যে সিটগুলো থাকে, যেগুলো আমরা বক্সের ফ্রেম তৈরি করি, যেগুলো আপনার এর ক্যাবিনেট, সেই এর ক্যাবিনেটে যে সিটগুলো থাকে, এই মোটা মোটা যে সিট, এটা 3টা 4টা একসাথে করে দিতে হবে। কারণ এটা যখন জ্বলবে 100 ওয়াট মানে কিন্তু অনেক কিছু, এটা যখন জ্বলবে তখন কিন্তু এটা হিট হবে। তো হিটটা ঠেকানোর জন্য কিন্তু আমাদের এইটা প্রয়োজন হবে। আর এইটা হচ্ছে মূলত আমাদের কাছে যে সেকেন্ড হ্যান্ড যে পিসি ছিল, দেখতে পাচ্ছেন এখানে যে পিসি ছিল, এই পিসি হচ্ছে দেখতে পাচ্ছেন, আমি একটু কাছ থেকে দেখাই। এই পিসির একটা অংশ আমি নিয়ে এনেছি, এটা মানে হ্যালোজিনের যেরকম থাকে দুই সাইডে দুইটাই থাকে, এটার জন্য আমি এটা নিয়ে এনেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে 3টা নাট লাগিয়ে দিয়েছি আমি। এরকম ভাবে আপনারা তৈরি করবেন। তো আমি এখন এগুলা এখন ফিটিং দিতে হবে। এখানে এরকম ভাবে ফিটিং দিতে হবে। তো এটা পার্ট বাই পার্ট ফিটিং দিয়ে ইনশাল্লাহ আবার ফিটিং দিয়ে নাট লাগিয়ে আবার আপনাদের সামনে আসছি। নাট তো সবাই কম বেশি লাগাইতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এটা আপনাদের ফিটিং দিয়ে একদম নাট লাগিয়ে তারপরে আবার সামনে আসছি। লাইনগুলো টানবো যেভাবে, আপনারা ওইভাবে টানবেন। তো আমি ওটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের এখানে সব কাজ করা শেষ। এখন শুধু এই তারের লাইনটা দিয়েই খালি বাকি আছে। এসি কটের যে লাইনটা, এখান থেকে এসি কটের লাইনটা দেওয়া বাকি আছে। তো আমি এখানে ঝালাই করে নিয়েছি আপনাদের সুবিধার্থে। আমি এখন এইটার এই সাইডে এখন ঝালাইগুলো করে দেব সুন্দরভাবে। আর এখানে তো সুন্দরভাবে নাটগুলো টাইট করে দিয়েছি স্পেশাল ভাবে। তো দেখতে পাচ্ছেন এখানের যে সাইডটা, এখানে হচ্ছে এরকম ভাবে নাট লাগানো হয়েছে। তো দেখেন নাট, অনেকগুলো নাট লাগিয়েছি খুব সুন্দরভাবে। আর আমি আগে একটা কথা বলে দিই, এই ভিতরে কিন্তু আপনারা যারা তৈরি করবেন তারা ভিতরে কিন্তু এরকম ভাবে 3-4টা শীট দিয়ে দিবেন কম করে।
কারণ এটা যখন রানিং অবস্থায় থাকবে অনেক গরম হবে। তো এর জন্য আসলেও এটা যেহেতু 400 ওয়াটের বাতি, তো 400 ওয়াটের বাতি কিন্তু অনেক হেভি হিট হবে। তো এটার জন্য আপনারা এইভাবে দিবেন। তো আমি এটা ইনশাল্লাহ লাগিয়ে আপনাদের সামনে আবার নিয়ে আসছি, কোডটা ইনশাল্লাহ লাগিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি আর একটু বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব লাগানোর কাজ শেষ। তো দেখতে পাচ্ছেন এখানে আমি লাগিয়ে নিয়েছি, তারের সংযোগ দিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমি ফেজ দিয়েছি, এটা হচ্ছে আর্থিং দিয়েছি, এবং এটা হচ্ছে আমাদের 2 পিন প্লাগ। আর এই যে 400 ওয়াটের যে লাইটটা, এটা 2 পিন প্লাগটা খুবই হেভি দরকার, আমরা হেভি দিয়েছি। দেখতে পাচ্ছেন 2 পিন প্লাগটা খুবই হেভি দরকার, কারণ দেখতে পাচ্ছেন এই যে সাইড দিয়ে হ্যালোজিং লাইটের এই সাইড দিয়ে দেখছেন প্রচুর পরিমাণ আইসি। আর এটা কিন্তু কারেন্ট কিন্তু 100 ওয়াট, মানে বুঝতেইছেন বিদ্যুৎ কিরকম খায়। এটা হচ্ছে হ্যালোজিং 100 ওয়াট করে 400 ওয়াট দিয়ে একটা লাইট তৈরি করলাম। তো এখন আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো আসলে যে এটা কিরকম হয়েছে, এটা লাইটের যে পাওয়ারটা কিরকম হয়েছে। তো সবাই দেখার জন্য অবশ্যই স্ক্রিনে ফলো করেন। সো গাইস, আমি এখন সবই অফ করে নিয়েছি অলরেডি। আমার দোকানের প্রতিটা যে লাইট ছিল সব অফ করে নিয়েছি, পুরো অন্ধকার দেখতে পাচ্ছেন, শুধু ফ্ল্যাশে আর কি এটা দেখা যাচ্ছে এই এলইডি লাইটটা। আমি এখন এখানে লাইনটা দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটু উপরের দিকে দেখাই আলোর যে স্পিডটা, আমি শুধু স্পিডটাই দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন পুরা দিনের মতো আলো হয়ে গেছে আমার যে দোকানটা, পুরো সবটাই কিন্তু একদম, মানে দেখতেই পাচ্ছেন পুরো সবটা একদমই কিন্তু আলোয় কিন্তু আলোকিত হয়ে গেছে। তো এরকম ভাবে আপনারা চাইলে লাইট নিজেরাই তৈরি করে নিতে পারেন বাসা বাড়ির জন্য। যারা আসলে দেখা যাচ্ছে যে একটা বিল্ডিং তৈরি করছেন সামনে একটা লাগানোর জন্য, এইরকম একটা তৈরি করে নিয়ে যেতে পারেন। এটা বিদ্যুৎ আশা করি আপনার অন্যান্য লাইটের থেকে কম খাবে, যেগুলো আসলেও কারেন্টের যেগুলো আপনার একদমই লাল কালারের যেগুলো বাতি থাকে 100 ওয়াট কিংবা 200 ওয়াটের, সেগুলোর থেকে বিদ্যুৎ কম খাবে। দেখতে পাচ্ছেন এগুলো লাইটের কিন্তু খুবই পাওয়ারফুল হেভি শক্তি লাইটগুলার। তো এরকম ভাবে অল্প টাকার ভিতর তৈরি করে নিতে পারবেন। তো যাই হোক, আর এটার নিচের কথা যে বলবো, এটার নিচে আপনারা 3টা 4টা এই সিট দিয়ে নেবেন, মোটা সিট। তাহলে কিন্তু এইগুলা যখন চলে তখন এটা প্রচুর পরিমাণ হিট হয়। এর জন্য কিন্তু আপনাদের এই হিটসিং ইউজ করতে পারেন কিংবা এরকম ভাবে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার লাইটগুলা সহজে কাটবে না। তো বুঝতেই পারতেছেন এখানে প্রচুর পরিমাণ আইসি আছে, দেখতে পাচ্ছেন এই আইসি গুলাই কিন্তু এটা মূলত কন্ট্রোল করে। তো বুঝতেই পারছেন। তো যাই হোক গাইস, তো বুঝতে পারলেন যে কিরকম হয়েছে। আর এটার বিষয় নিয়ে যদি কারো কোনো হেল্প লাগে যে ভাই লাইনগুলো বুঝতেছি না, কিংবা এই লাইট যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আর এরকম ভাবে যে তৈরি করে নিতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। তো ইনশাল্লাহ নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, এবং আমাদের দোকানে এসেও কিন্তু নিতে পারবেন কোরিয়ারের মাধ্যমে। মূলত সুন্দরবন কিংবা এসএ পরিবহন হলে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায়। তো যাই হোক গাইস, আসলে বুঝতে পারলেন যে আসলে কি রকম ভাবে লাইটটা তৈরি করলাম, অবশ্যই দেখিয়ে দিলাম পুরো ভিডিওতে। তো এরকম ভাবে আপনারা তৈরি করতে পারবেন। তো ঠিক আছে গাইস, আজকের মতো ভিডিওটা শেষ করছি। তো দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।